কল্পনা করুন প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন স্ট্রবেরি কিভাবে এত দ্রুত উৎপাদন হয়। এত স্ট্রবেরি তো পুরো দেশের মানুষও খেয়ে শেষ করতে পারবে না। তাহলে এগুলো কি হয়, কোথায় যায় এসব স্ট্রবেরি? আসলে এসব স্ট্রবেরি দিয়ে তৈরি হয় বিশ্বমানের পুষ্টিকর খাবার সহ আরও অনেক কিছু। মিশর, কোরিয়া, চীন, রাশিয়া, তুরস্ক, জাপান এবং যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন স্ট্রবেরি উৎপাদন করে থাকে। গন্ধ, বর্ণ ও স্বাদে আকর্ষণীয় এই ফলের রস, জ্যাম, আইসক্রিম, মিল্কশেক তৈরিতে ব্যবহৃত হয়। আচার এবং আরও অনেক খাদ্য তৈরিতে এদের ব্যাপক ব্যবহার রয়েছে। আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি বড় বড় ফ্যাক্টরিতে কিভাবে আপনার কল্পনার থেকেও কম সময়ে শত শত টন স্ট্রবেরি উৎপাদন করা হয়। ভিউ তো অনেকেই পায়, কিন্তু আপনাদের মতো দর্শক পাওয়ার সত্যি ভাগ্যের ব্যাপার। কেউ বলুক বা না বলুক, আমার চোখে আপনারাই চ্যাম্পিয়ন। তো চলুন শুরু করা যাক। স্ট্রবেরি চাষের জন্য প্রথমে জমিকে প্রস্তুত করে নিতে হয়। স্ট্রবেরি উৎপাদনের জন্য উত্তম রূপে কয়েকবার চাষ ও মই দিয়ে বিশেষ করে বহুবর্ষজীবী আগাছাসহ অন্যান্য আগাছা অপসারণ করে জমি তৈরি করা হয়। শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের টিলার মেশিন এবং আধুনিক ট্র্যাক্টর। এই মেশিনগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে আগাছা পরিষ্কার করে থাকে এবং জমিকে নরম করে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। জমি প্রস্তুত করার পর শুরু হয় বীজ বপনের কাজ। সঠিক সময়ে বীজ বপন করলে তা ফলনের পরিমাণ ও গুণমান উভয় বৃদ্ধি করে থাকে। সাধারণত শীতকালীন মৌসুমে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে স্ট্রবেরি বীজ বপন করা হয়। ফসলের যত্ন ও পরিচর্যার বেশিরভাগ কাজই মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয়। স্ট্রবেরি পরিপক্ক হলে ফসল তোলার সময় আসে। হারভেস্টিং মেশিন গাছের গোড়া থেকে স্ট্রবেরিগুলোকে সাবধানে কেটে ফেলে, যাতে স্ট্রবেরির কোনো ক্ষতি না হয়। মেশিনটি ঘন্টায় টনকে টন স্ট্রবেরি তোলার ক্ষমতা রাখে, ফলে এটি স্ট্রবেরি সংগ্রহের কাজে একটি অতি কার্যকর এবং সময় সাশ্রয়ী সমাধান হিসেবে কাজ করে। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে স্ট্রবেরিগুলো একটি বিশাল কন্টেনারে স্থানান্তরিত হয়, যা ফসল তোলার পরবর্তী প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করে তোলে। এরপর ট্রাক থেকে স্ট্রবেরিগুলোকে আনলোড করা হয় অত্যন্ত সুনিপুণভাবে। ট্রাক থেকে স্ট্রবেরি নামানোর জন্য হাইড্রোলিক লিফট এবং অটোমেটেড কনভেয়ার বেল্টের ব্যবহার করা হয়, যা দ্রুত এবং দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করে থাকে। এই প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করে তোলে। এটি একটি চমৎকার উদাহরণ যেখানে প্রযুক্তি ব্যবহার করে স্ট্রবেরি বা অন্যান্য ফল সঠিকভাবে পরিষ্কার করা হয়। অটোমেটেড ওয়াশিং মেশিনের মাধ্যমে এই ধরনের পরিচ্ছন্নতা প্রক্রিয়া একটি হাইজেনিক এবং দক্ষ পদ্ধতি তৈরি করে, যেখানে ক্ষতিকারক উপাদান যেমন মাটি, ধুলো এবং কীটনাশকগুলো সহজে দূর করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং মানুষের সরাসরি সংস্পর্শের মাধ্যমে যে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিও এড়ানো সম্ভব। স্ট্রবেরি বাছাই মেশিনগুলো অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই মেশিনগুলো স্ট্রবেরির গুণগত মান যাচাই করার জন্য অত্যন্ত কার্যকর। এই মেশিনটি স্ট্রবেরির রং, আকার, আকৃতি ও সতেজতা নির্ধারণ করতে সক্ষম হয়। যেসব স্ট্রবেরিতে ত্রুটি রয়েছে বা খারাপ মানের, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আলাদা করে ফেলা হয়, ফলে কেবল ভালো মানের স্ট্রবেরি প্যাকেজিং এবং বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়। এবার আসা যাক স্ট্রবেরি গ্রেডিং প্রক্রিয়ায়। গ্রেডিং মেশিনগুলোতে স্ট্রবেরিগুলোকে তাদের আকার অনুযায়ী আলাদা করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত মেশিনের রোলার ব্যবহার করা হয়, যেখানে স্ট্রবেরিগুলোর আকার অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করা হয়। এই প্রক্রিয়াটি দ্রুত ও কার্যকরভাবে স্ট্রবেরির মান নিয়ন্ত্রণ ও বাজারজাতকরণে সহায়তা করে। মেশিনের মাধ্যমে প্যাকেজিং করার ফলে প্রতিটি প্যাকেজের মান, সুরক্ষা নিশ্চিত করা যায়। উৎপাদনের তারিখ, তথ্য এবং ব্র্যান্ডের লোগো সঠিকভাবে ছাপানোর মাধ্যমে পণ্যের ট্র্যাকিং এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় উৎপাদনশীলতা অনেক গুণ বেড়ে গিয়েছে। পরবর্তী ধাপে স্ট্রবেরিগুলোর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া অটোমেটেড মেশিনের মাধ্যমে দ্রুত ও কার্যকর করা হয়। এক্ষেত্রে আধুনিক মেশিনের ব্যবহার এবং প্রতিটি ধাপে গুণগত মান বজায় রাখার উপর জোর দেওয়া হয়। প্রতিটি ধাপে আধুনিক মেশিনের ব্যবহার শুধু কাজের গতি বাড়ায় না, বরং ফ্যাক্টরি থেকে চোপার শপ পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াটি হয় দ্রুত এবং স্বাস্থ্যকর। স্ট্রবেরি দিয়ে বাণিজ্যিকভাবে আচার তৈরির প্রক্রিয়া বেশ কিছু ধাপে সম্পন্ন করা হয়। প্রতিটি ধাপেই অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার করা হয়, যা আচারকে করে তোলে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী। বাছাইয়ের পরে স্ট্রবেরিগুলোকে বিশাল স্বয়ংক্রিয় ওয়াশিং মেশিনে ধোয়া হয়। বাছাইকৃত ছোট আকৃতির স্ট্রবেরিগুলো সাধারণত আচার তৈরির জন্য বেশ উপযুক্ত, কারণ সেগুলো দ্রুত ফার্মেন্টেড হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়।
এরপর অটোমেটেড কাটিং মেশিনগুলো অত্যন্ত কার্যকরী ও নির্ভুলভাবে স্ট্রবেরিগুলোকে কেটে ফেলে। সাধারণত এই মেশিনগুলোতে ধারালো ব্লেড এবং সেন্সর ব্যবহার করা হয়, যা স্ট্রবেরির আকার আকৃতি অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাটতে সক্ষম। আচার তৈরির বিশাল কারখানায় প্রতিদিন অসংখ্য স্ট্রবেরি প্রক্রিয়াজাত করা হয়। প্রথমে কাটা স্ট্রবেরিগুলো চলে যায় বিশাল স্টেনলেস মিক্সিং ট্যাঙ্কে। এই মিক্সিং ট্যাঙ্কে আচার তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের উপাদান মেশানো হয়, যেমন ভিনেগার, পানি, লবণ, চিনি, সরিষা, রসুন, বিভিন্ন মশলা। এটি একটা সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম। প্রতিটি উপাদান সঠিক পরিমাণে মিশে যায়, যাতে প্রতিটি ব্যাচের স্বাদের কোনো পার্থক্য থাকে না। মেশানোর কাজ শেষ হলে মিশ্রণ চলে যায় বিশাল একটি ফার্মেন্টেড ট্যাঙ্কে। এখানে স্ট্রবেরিগুলো নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় সংরক্ষণ করা হয়। ফার্মেন্টেশন চলাকালীন স্ট্রবেরির মধ্যে টক, ঝাল এবং মিষ্টির এক অসাধারণ স্বাদ তৈরি হয়, আর এভাবেই তৈরি হয় সুস্বাদু ও মানসম্মত আচার। বোতলজাতকরণের সময় পরিষ্কার ও জীবাণুমুক্ত বোতলগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ফিলিং লাইনে মেশিনে নিয়ে আসা হয়। মেশিনটি নির্দিষ্ট পরিমাণ আচার প্রতিটি বোতলে ভরে এবং স্বয়ংক্রিয়ভাবে সিল এবং ক্যাপ লাগিয়ে দেয়। এরপর বোতলগুলো লেবেলিং মেশিনে নিয়ে যাওয়া হয়, সেখানে ব্র্যান্ডের লেবেল ও প্রয়োজনীয় তথ্য যুক্ত করা হয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত ও সুনির্দিষ্টভাবে করা হয়, যা আচারগুলোকে দীর্ঘ সময় ধরে তাজা ও নিরাপদ রাখে। সব শেষে চলে আসে প্যাকেজিং প্রক্রিয়া। প্যাকেজিং সম্পন্ন হওয়ার পর এই আচারগুলোকে সরবরাহ করা হয় দেশ জুড়ে বিভিন্ন সুপার শপে, পাইকারি বাজার এবং আন্তর্জাতিক বাজারেও। এই সুসংগঠিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে পণ্যগুলো নিশ্চিত দামে পৌঁছে যায় ভোক্তাদের দোরগোড়ায়। আপনাদের সাথে সহস্রবার কথা হোক, দেখা হোক, এটাই আমার প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।